এই দুনিয়ার ভিতরে টাকা থাকলে অনেক কিছু করা যায়, অনেক ভালো ভালো কাজ করা যায়। যেরকম টাকা থাকলে তুমি মসজিদ তৈরি করতে পারবে, টাকা থাকলে তুমি হজ করতে পারবে, টাকা থাকলে তুমি মানুষকে সৎকা করতে পারবে, টাকা থাকলে তুমি কোরবানি করতে পারবে, টাকা থাকলে তুমি জাকাত দিতে পারবে। কিন্তু এইসব কাজ কত স্বভাবের কাজ, কিন্তু এসব কাজের ভিতরে যদি তোমার ভালো ব্যবহার না থাকে, কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক না থাকে, আপনার আত্মীয় স্বজনের সাথে যদি তোমাদের ভালো সম্পর্ক না থাকে, তাহলে এই টাকা, এই মসজিদ, এই হজ, এই জাকাত, এই সদকা তোমার কোনো কাজে দেবে না। এটাই সত্যি কথা, তোমাকে কোনো কাজে দেবে না। কিন্তু এইসব জিনিস যদি না থাকে আর তোমার ব্যবহার যদি ভালো থাকে, জীবনের ভিতরে মানুষের সাথে যদি ব্যবহার ভালো থাকে, আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দেবে। আল্লাহ তোমাকে অনেক স্বভাব দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, একটা মানুষকে আমি অনেক টাকা দিয়েছি, সে মানুষ যেন এই কথার উপরে অহংকার করে না যে আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে। আল্লাহ এইভাবে মানুষকে টাকা দেয়, আর আমি যেভাবে মানুষকে টাকা বেশি দিই, তার পরীক্ষা আমি, তার হিসাব আমি সেইভাবে নেব। আর একটা মানুষকে আমি কিছু দিইনি, সেই জন্য মনে মনে কষ্ট করে না, আমি পরীক্ষা তার সেইভাবে নেব। পার্থক্য এটাই, যার কাছে কিছু নেই সে যদি ভালো মন থেকে, ভালো আখলাকের সাথে যদি একটা খেজুরও দান করে কাউকে, যে আল্লাহ আমার কাছে কিছু নেই, মানুষকে দেখানোর জন্য নেই, আমি তোমার জন্য দান করছি, তোমার জন্য খেরাত করছি, আল্লাহ তাআলা তার ওই একটা খেজুরকে জাকাতের মতো স্বভাব দেবে। যেভাবে একটা ধনী মানুষ একটা গরিব মানুষকে জাকাত দিলে যত স্বভাব পায়, সেই গরিব মানুষটাই আল্লাহর কাছে সেরকমই স্বভাব পাবে। আর ধনী মানুষ যারা কোনো মানুষকে দিয়ে এটা ভাবে না যে আমি দুনিয়ার ভিতরে ভালো কাজ করেছি, অন্য মানুষকে জাকাত দিই, তুমি আল্লাহর কাছে অহংকারী হবে না যে আমি এত পয়সা দিয়েছি, আল্লাহ তুমি আমাকে স্বভাব দাও। না, তুমি আল্লাহর কাছে দেওয়ার পর এটা ভাববে যে আল্লাহ এটা আমার টাকা নেই, আমি জীবনে কত গুনাহ করেছি, কত খারাপ কাজ করেছি, তারপরে তুমি আমাকে সেইভাবে দিচ্ছ, ঠিক সেইভাবে আমি মানুষটাকে সাহায্য করছি শুধু তোমার জন্য, কোনো মানুষ দেখানোর জন্য নেই। যদি এই ভাবনা চিন্তার সাথে তুমি যদি কাউকে জাকাত দাও বা সদকা করো বা কাউকে কুরবানির গোশত দাও, আল্লাহ তাআলা তোমার কবুল করবে। আর যদি মনে অহংকার থাকে, না আমার কাছে অনেক টাকা আছে, আমি দিতেই পারি, আমি কি করব, এটা আমার টাকা কেউ খাওয়ার জন্য নেই, তার জন্য তোমাকে দিয়ে দিলাম, আল্লাহ তাআলা তোমার এটাকে কবুল করবে না। এটাই সত্য কথা। আমরা জীবনে যদি কাউকে কিছু দান করি, এটা স্বাভাবিক কথা, মনের মধ্যে হয়তো অল্প হলেও হিংসা আসে। কোনো গরিব মানুষকে যদি কিছু দিয়ে অল্প হলেও মনে আসে যে আমি টাকা দিলাম, মনে অহংকার আসে। মানুষ মাত্র এটা হবে, এটা ভুল হবে, স্বাভাবিকতা আসবে। কিন্তু করণীয় কি? আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ দেখো, আমি এই মানুষটাকে এত টাকা দিলাম, আমার মনে জর্রা পরিমাণ হয়তো অহংকার এসছে, তুমি ক্ষমা করো আল্লাহ, আমি তো মানুষ, আমি জানি আমি এই জিনিসটা কম করতে পারবো না, কিন্তু তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি ক্ষমা করো। আর যারা গরিব, যারা জীবনে কিছু করতে পারে না, তুমি আল্লাহর প্রশংসা করো যে আল্লাহ আমি ধৈর্য ধরে আছি। এই দুনিয়ার ভিতরে এরকম কোনো মানুষ বাস করে না যার বুকের ভিতরে এক ফোঁটা কষ্ট নেই, যার বুকের ভিতরে এক ফোঁটা কষ্ট নেই। কেউ বুকের কষ্টটাকে হাসির দ্বারা বিলীন করে দেয়, কেউ কষ্টটাকে চোখের দ্বারা বিলীন করে দেয়, আর কেউ কষ্টটাকে আল্লাহর উপরে ভরসা রেখে, ধৈর্য রেখে আল্লাহর উপরে কম করে দেয়। কিন্তু এর মধ্যে ভালো কোনটা? যেটা আল্লাহর উপরে ভরসা রেখেছে। কারণ তুমি দুনিয়ার মানুষটাকে চোখের জলের দ্বারা নিজের কষ্ট দেখাবে, মানুষ তোমার উপরে হাসবে, বলবে দেখো অল্প কষ্ট হয়েছে, মানুষ তার জন্য আমার সামনে কাঁদছে। আর তুমি বুকের মধ্যে চেপে চেপে থাকবে কষ্টটাকে দুনিয়ার ভিতরে, তো তোমার জীবন এই দুনিয়ার ভিতরে একটা আযাব হয়ে যাবে, আযাব। তোমার কষ্ট কেউ বুঝবে না। আর তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে রাখো যে আল্লাহ আমি তোমার জন্য কষ্ট সহ্য করছি, তোমার জন্য আমি ধৈর্য ধরে আছি। আর একটা কথা, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি কিছু কষ্ট করে, কিছু পাওয়ার জন্য করে, এমনি এমনি করে না, কিছু পাওয়ার জন্য। আর কিছু পেতে হলে আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর জন্য কষ্ট করবে, আল্লাহর জন্য ধৈর্য রাখবে, আল্লাহ তোমাকে অনেক কিছু দেবে। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা তুমি এই দুনিয়াতে আমার কথা খুব ভালোভাবে মেনে চলছো, আমি দুনিয়ার কোনো গ্যারান্টি দেবো না। যে মানছে হইতে পারে আমি তাকে টাকা দিচ্ছি না, আর যে মানছে না তাকে আমি ধনী করে দিয়েছি দুনিয়ার ভিতরে, দুনিয়ার আমি গ্যারান্টি দেবো না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তোমার মনের ভিতরে শান্তি থাকবে যে না, আমি কুকুরের মতো, ছাগলের মতো, ভেড়ার মতো জিন্দগি আমি কাটাইনি। কোনো অন্য মানুষকে আমি আল্লাহর ঘরে মানিনি, নাউজুবিল্লাহ, কোনো পাথরকে পুজো করিনি, কোনো মাটিকে পুজো করিনি। আমার সামনে অনেক পথ খোলা ছিল যে এই জিনিসটাকে সাজদা করো, এই মানুষটাকে সাজদা করো,
এই যে মানুষটাকে এরম আল্লাহ বলে মানে নওয়াজবিল্লাহ, আমি তোমাকে ধনী করে দেবো, আমি তাও হার মানি নেই, আমি আল্লাহর জন্য মরে যাব। একটা কি হবে, আজকে মরে যাব, একদিন আজ মরবো না কাল মরবো, এর বদলে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেবে, দেবে 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 না এটা আল্লাহর কিতাবে কোথাও লেখা নেই, দেবে আল্লাহর কিতাবে এটাই লেখা আছে। যারা এখনকার যুবক, তুমি সাবধানে হাঁটবে, এরকম অনেক যুগে তোমাকে কেউ টাকা দেবে, কেউ পয়সা দেবে, কেউ শান্তি দেবে, কিন্তু একটা কথা মনে রাখবে, যে বলবে তুমি এই কথা মানো, এই কথা মানো, ভাববে আগে সেটা কি সঠিক না খারাপ, সেটা কি সঠিক না খারাপ। যদি সঠিক হয়, আল্লাহর মতো সে কথা হয়, যে আল্লাহ আমাকে কথা বলেছে ঠিক ওই রকমই মানুষটা আমাকে বলছে, তাহলে তুমি তার কথা মানবে, আল্লাহ তাআলা তোমাকে শান্তি দেবে। আর যদি সঠিক না হয়, দুনিয়ার ভিতরে যদি আল্লাহর মতো কোনো কথা তোমার জন্য সঠিক না হয়, আল্লাহ তাআলা তোমাকে বেঁচে থাকতে শান্তি দেবে না। এইখানে তোমার জীবন আযাব তো হবে হবে, কিন্তু আখিরাতে আযাব আছে, আল্লাহ থুইছে তোমার জন্য। আল্লাহ তাআলার কথা মানবে, শান্তিতে থাকবে। আল্লাহ বলছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার শত্রু হয়ে যায়, আর আমি যদি তোমার পাশে থাকি, আল্লাহ বলছে, আমি যদি তোমার বুকের মধ্যে থাকি, আমার ভালোবাসা যদি তোমার বুকে থাকে, ওই শত্রুগুলো তোমার কিছু করতে পারবে না। আমি আছি তোমার পাশে, মনে শান্তি দেওয়ার জন্য বসে আছে, এখানে না দিলেও আখিরাতে দেবো। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার বন্ধু হয়ে যায়, আর আমি যদি তোমার শত্রু হয়ে যাই, তাহলে তোমাকে কেউ বাঁচাবে না। এই দুনিয়াতে তোমার জীবন আযাব হয়ে যাবে, আর আখিরাতে আযাব হয়ে যাবে, আখিরাতে আযাব হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আমার কথা মানবে, তুমি অনেক শান্তি থাকবে। আর যদি তুমি খারাপ কাজ করো, যেভাবে একটা মানুষ দুনিয়ার ভিতরে একটা ঘর তৈরি করে, জানলাকে কখনো রং দিয়ে সাজায়, কখনো ফুল দিয়ে সাজায়, কখনো ঘরে লাইট লাগায়, কখনো রং লাগায়, ঠিক সেইভাবে তুমি যদি আমার কথা না মানো, আখিরাতে আমি তোমার জন্য জাহান্নামকে ওইভাবে সাজাবো, প্রতিদিন একটু একটু করে সাজাবো। মরার আগে তুমি আমার সামনে ক্ষমা চেয়ে নাও, আমি সাজানো জাহান্নামটাকে ভেঙে চুরে ফেলে দেবো। যেভাবে দুনিয়ার ভিতরে যদি একটা মানুষ ঘর তৈরি করে, ভাঙতে গেলে কত কষ্ট হয়, যে না আমি এটা সেজেছি, ওইটা সেজেছি, এটা সেজেছি, এখন ভাঙতে কষ্ট হবে। কিন্তু আমার আল্লাহ বলছে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহকে এইভাবে জিরো থেকে মন্টুল ভাই শেষ করে দেবো। আমার জন্য কোনো কথা নেই যে আমি শেষ করে দেবো।